এই যে আপনারা ছবির পিছনে যে দেখতে পাচ্ছেন দাদাকে, এই দাদা অনেক দূর থেকে এসে পায়ে হেঁটে হেঁটে এসে আমাদের এখানে কাজ করে। তো দাদার বাসা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। তো দাদা আমাদের বাংলাদেশে এসে কাজ করে। তো দাদার মুখ থেকে শুনুন দাদা কত দূর থেকে আসে, প্রতিদিন বেলা কয়টার সময় আসে। তো দাদা, আপনি হ্যাঁ, প্রতিদিন কয়টার সময় আসেন? আমি প্রতিদিন হচ্ছে আপনার বাসা থেকে রওনা দিই হচ্ছে আপনার ভোর সকাল 3টার সময় রওনা দেই। আসি আস্তে আস্তে আমার প্রায় 3-4 ঘন্টা লাগে পায়ে হেঁটে আসি তো ওর জন্য। ও দাদা, আপনি যে এই যে প্রতিদিন যে পায়ে হেঁটে হেঁটে এই যে বাংলাদেশে আসেন, এত হ্যাঁ, দূর থেকে আপনার কি কষ্ট হয় না? কষ্ট তো হবে, টাকা কামাতে গেলে কষ্ট করতে হবে না? হ্যাঁ দাদা। তো দাদা, মানে দাদা আপনার ফ্যামিলিতে কে কে আছে? আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করেছি। আপনার কি ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আল্লাহর রহমতে আছে, দুজন আছে। একটা ছেলে একটা মেয়ে। মেয়ে এবার ক্লাস 2 পড়ে। ছেলে আপনাদের তো বাড়ি হচ্ছে আপনার এবার ক্লাস 5 পড়ে। তো যখন ছেলে আবার 6 উঠবে তখন ছেলেকে একটু বিয়ে করাবো। তো ছেলের কামাই খাওয়ার জন্য কষ্ট করতেছি। আচ্ছা দাদা, আপনার বয়স কত? আমার অনেক দাদা এই হবে আপনার 60-70 বছর হবে। দাদা, আপনাকে তো দেখে বোঝা যায় না আপনার ৬০-৭০ বছর, কিন্তু আপনার চেহারায় তো মনে হয় যে কচি বাচ্চা আপনি। এটা সবাই বলে না, এটা কুয়াশা ভাষা আছে দাদা, এটা কথা বলা যাবে না। আপনি কি দাদা মানে এই যৌবন কি ধরে রাখছেন তো দাদা? হ্যাঁ দাদা, অবশ্যই। ও আচ্ছা দাদা, মানে কিভাবে যৌবন ধরে রাখেন যদি একটু বলেন তাহলে। এই যে আমাদের দেশে অনেক হ্যান্ডেল মারা পোলাপান আছে, কি আরেকবার বলুন। কি? হ্যান্ডেল মারা পোলাপান আছে, ওরা তো যৌবনটাকে নষ্ট করে রেখেছে, তো তারাও মানে যৌবনটাকে ধরে রাখবে। এই জন্য আপনাকে প্রতিদিন হচ্ছে 4টা করে কিছু খেতে হবে। এটা একদম আমার মনে করে যে ই থেকে আসে, সৌদি আরব থেকে আসে, ওইটা খেতে হবে। এই বড় বড় খেজুর আছে, ওগুলো খেতে হবে। আপনি কি করবেন, মাসের শুরুতে আপনার 1 বা 2 কেজি খেজুর বাসা নিয়ে রাখবেন। নিয়ে রেখে তারপরে হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। একটা বা দুটো করে প্রতিদিন খাবেন। ও এতে দাদা, রোজা আমি হবে। আমি আমি যেটা শুনলাম, আমি একটু গোপন সূত্রে আমি শুনলাম, আপনার বলে দাদা যে হাঁসের যে বিচি আছে ওগুলা বলে খায়, মানে এই দ্রবণটা না।